যখন আবার আপনি আল্লাহর কাছে লুটিয়ে পড়বেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহ 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 মনে রেখে দেবেন। আপনি কেন কেন আপনি কোরআন থেকে ছিটকে যাচ্ছেন? কেন আপনি নবীর হাদিস থেকে ছিটকে যাচ্ছেন? শিরক, শিরক কাকে বলে? এক কথায় মনে রাখবেন, আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা আর কারো আছে মনে রাখা শিরক। আর একবার বলবো, আল্লাহর যে ক্ষমতা আছে, যতটা শক্তি আছে, এই ক্ষমতা আরো কারো আছে, এটার নাম শিরক। আর বিদাত কাকে বলে? বিদাত মানে সেই নতুন জিনিস যেটা ধর্ম নয়, অথচ ধর্ম মনে করা হয়। ধর্ম নয় ওটা, কিন্তু তাকে আমরা ধর্ম মনে করি। এবার বলুন, কিয়াম না কোরআনে আছে না হাদিসে আছে, এটাকে ধর্ম মনে করা হয়, অথচ এটা বেদাত। এই বেদাত সম্পর্কে নবী কি বলেছেন? কুল্লু বেদাত দালালা, সমস্ত বেদাত ভ্রষ্টতা, পথভ্রষ্টতা। আর কুল্লু দালালাতুন ফিন্নার, আর সমস্ত পথভ্রষ্টতার জায়গা হলো ফি। ফি মানে মধ্যে, আর নার মানে আগুন। আল্লাহ নবীর পবিত্র মুখ দিয়ে বলেছেন তার জায়গা আগুনের ভেতরে। আচ্ছা, ওই পথ আমাদের, ওই পথে চলতে হবে না আমাদের বিরত হতে হবে? চলতে হবে না ফিরে আসতে হবে? উত্তরটা দিন। শিরক বিদাত থেকে দূরে থাকুন। এবার আস্তে আস্তে আপনি ছেলেকে বাংলা পড়িয়েছেন, তাকে কোরআনে অনুবাদ পড়ান, হাদিসের অনুবাদ পড়ান, ও কোরআন বুঝুক। একটা ছেলে যদি ক্লাস 8, 9 পর্যন্ত পড়ে, তার বাংলায় কোরআনে অনুবাদ করার ক্ষমতা হবে না হবে না? উত্তরটা দিন। তাহলে আল্লাহ কি বলেছে সেটা জানতে পারবে, হাদিসে কি বলেছে জানতে পারবে। তাকে কেন আপনি মূর্খ বলছেন? এবার একটা কথা বলে যাচ্ছি, মৌলানা হওয়া সবাই জানে, ফলনে আগেই বলেছি, 40টা হাদিস নবীর ছোট ছোট কথা যদি আপনি আয়ত্ত করতে পারেন, অনলি 40টি, তা কিয়ামতের দিনে আল্লাহ নবী বলছেন যে আমি নবী বলছেন যে দিনের জন্য যদি 40টা নবীর কথা কেউ আত্মস্থ করতে পারে, কিয়ামতের দিনে তাকে আলেম করে তোলা হবে, এবং আমি তার সুপারিশের জন্য, তার সাফাতের জন্য সুপারিশ করব। আলহামদুলিল্লাহ আপনি বললেন না? আপনাদের যখন বক্তা বলে বলুন আলহামদুলিল্লাহ, তখন বলবেন আলহামদুলিল্লাহ, কিছু মনে করবেন না। এই তো একটু মূর্খের স্বভাব। আপনি স্বতঃস্ফূর্ত হয়ে বলতে পারছেন না যে এই সুখবরটা 40টা হাদিস। যেমন ধরুন, পেছনে পরের নিন্দা করা হলো গীবত, নবী বলেছেন আর গীবত আসাদ মিনাজ জিনা, একটা কথা শেখা হয়ে গেল। যে কোনো নবীর হাদিস আপনি ভেতরে ঢুকিয়ে দিলেন, সেই মতো কাজ করবেন। মায়ের পায়ের তলায় যান না, মাকে দুঃখ দেবেন না, ঠিক করে নিলেন, দুটো হয়ে গেল। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু মিফতাহুল জান্নাহ, নবী বলেছেন যে নামাজ হচ্ছে বেহেশতের চাবিকাঠি, 3টে হয়ে গেল। হ্যাঁ, নবী বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আও কামা ক্বাল, যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করে ও আল্লাহর অবিশ্বাসী বেঈমানের কাজ করে, একটা হয়ে গেল। এইরকম টুকটুক টুকটুক 40টা কথা যদি আত্মস্থ করতে পারেন, তো কিয়ামতের দিনে আপনাকে আলেম করে তোলা হবে, এবং আপনার সাফাতের জন্য, মানে আপনাকে যাতে ক্ষমা করা হয় তার জন্য নবী সুপারিশ করবে। হ্যাঁ, আপনি কি বলছেন? এটাও সম্ভব। আমি তো ছোট করে বললুম, বড় করে বলিনি। আলেম বিস্তর আছে, লাখ লাখ আলেম আছে। ফকিহ কটা আছে? ফকিহ কাকে বলে? ফিকহ সম্পর্কে মানে যাকে বলে বিদ্যার সাগর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এরকম ফকিহ, ইমাম শাফি একজন ফকিহ, ইমাম মালিক একজন ফকিহ, ইমাম আহমদ ইবনে হাম্বল একজন ফকিহ, ইমাম তাইমিয়া একজন ফকিহ, ইমাম ইউসুফ একজন ফকিহ, ইমাম মোহাম্মদ একজন ফকিহ। এই ফকিহ করে তোলা হবে। সত্যি হাদিসে আছে। হ্যাঁ, قال رسول الله صلى الله عليه وسلم من حفظ على امتي 40 حديثا في امر دينها بات الله فقيها وكنت ليوم القيامه شاهدا وشهيدا, আও কামা ক্বাল। চিন্তা করুন, আমার ধর্মের বক্তব্যের একটা অংশ বলে দেওয়া হয়ে গেল। শিরক বিদআত থেকে যেন আমরা রক্ষা পাই। আপনি যতটা উন্নতি চান, নামাজের ভেতর দিয়েই তা সম্ভব। আর যতটা অবনতি চান, নামাজকে উপেক্ষা করার মধ্যে দিয়েই তা রয়েছে। অমুসলমান ভাইদের কথা বাদ দেন,
লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তাদের কাছে, আপনার ধর্ম আপনার কাছে। আপনাকে মুসলমান হয়ে থাকতে গেলে নামাজ বাদ দিয়ে আপনি যেটা উন্নতি করতে চাইছেন ওটা উন্নতি নয়, ওটা অবনতি। আমাদের যিনি রাষ্ট্রপতি ছিলেন মুসলিম, নাম ছিল আব্দুল কালাম। এত বড় পণ্ডিত ভারতে কম আছে, অর্থাৎ তিনি যে বিভাগের বিজ্ঞানী অত বড় বিজ্ঞানী ভারতে এখন নেই, পৃথিবীর অনেক দেশেও নেই। তিনি কত পণ্ডিত, কে কত পণ্ডিত তার বই তা প্রমাণ করে। তার একটা বই পারলে পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন তার ডেপথ কতটা, তার নলেজ, তার এক্সপিরিয়েন্স, তার ডেপথ কতটা। বইটার নাম উইংস অফ ফায়ার, অর্থাৎ আগুনের ডানা। আপনি অবাক হয়ে যাবেন কত বড় পণ্ডিত। জীবনে চোর নন, ডাকাত নন, প্রতারক নন, ব্যভিচারী নন, মাতাল নন, কিন্তু নামাজ পড়ার সময় তার হয়নি। তিনি সকালবেলা গীতা তেলাওয়াত করতেন। কি তেলাওয়াত করতেন? গীতা। তিনি রাষ্ট্রপতি হয়ে গেলেন, আরো কিছু হবেন, কাল মারা যাবেন। তারপর তাকে, যারা আমরা পরকালে বিশ্বাস করি, তাকে এমন একটা জায়গায় যেতে হবে সেখানে হয়তো তিনি অসুবিধায় পড়ে যাবেন। অর্থাৎ আমাদের ইহকাল পরকাল দুটো যেন থাকে। এবার বলবো, আজকে যে জলসা টলসা গুলো হয়, প্রত্যেকটা জলসায় শিক্ষিত ছেলেরা আপনারা এগিয়ে আসুন, কমিটি গঠন করুন। আপনার জলসার সভাপতি আপনার নিজেরা ঠিক করুন, তিনি হবেন। এমন একজনকে সভাপতি করুন যিনি কোরআন ভুল বললে, ভুল ব্যাখ্যা করলে তিনি বলতে পারেন যে না, এটা আপনি অপব্যাখ্যা করছেন। হাদিস ভুল বললে তিনি যেন ধরে দিতে পারেন। আর এ কথা কখনো মনে করবেন না যে একজন ইংরেজি শিক্ষিত লোক তিনি যদি ইংরেজিতে কোরআনের মানে পড়েন বা হাদিস পড়েন, তাকে জাহেল বা মূর্খ মনে করবেন না। সে আল্লাহর দরবারে আলেমের মর্যাদা রাখে। আর কি মনে করেছেন? আপনি উর্দু মিডিয়াম পড়ে এলেন কোরআন, আর তিনি বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামে কোরআন সাথে অনুবাদ করলেন, আপনি তাকে জাহেল বলে তিনি জাহেল হয়ে গেল? ভালো করে বুঝবেন, চিন্তা করবেন। অনেক কথা বললাম। আজকে আমরা মুসলমানরা বড্ড নিচে নেমে গেছি, তার একমাত্র কারণ অশিক্ষিত লোকগুলো পাকে পড়ে গেছেন আপনারা। রেডিও, যে ঘরে রেডিও থাকতো বলতো রেডিও যে ঘরে থাকবে সে ঘরে নামাজ হবে না। রেডিও একটা মেশিন, তাতে খবর দেয়, গান বাজনা হয়, খারাপটা খারাপ, ভালোটা ভালো। চাকু ছুরি, চাকু, তাতে মানুষ খুন করা হয়, আপেল কাটা হয়, চাকু না যায় হবে কেন? টিভি, টেলিভিশন, টেলিভিশনে নাপাক জিনিস দেখানো হয়। ছেলে পেলে যৌন চেতনাকে সুরসুরি দেয়, তারা তাদের চরিত্রের অবক্ষয় ঘটে, এগুলো আমি সব স্বীকার করে বলছি। টিভি একটা আল্লাহর নিয়ামত। টিভিতে আপনি আপনার ছেলেকে যদি সারা ওয়ার্ল্ডটা ঘোরান, ক কোটি টাকা খরচা হবে খেয়াল করবেন। কিন্তু আপনি টিভিতে ঘরে বসে আগ্নেয়গিরি একেবারে দেখতে পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন সারা বিশ্বের সব কিছু ঘরে বসে একটা বাক্সে। তাহলে এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে, আমরা তাকে খারাপ হিসাবে ব্যবহার করছি। আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, ক্যামেরা। ক্যামেরাতে আমি একটা উলঙ্গ মেয়ে, উলঙ্গ ছেলের ছবিও তুলতে পারি, আর ক্যামেরাতে আমি একটা মসজিদের ছবিও তুলতে পারি। আমি একটা গোলাম মোহাম্মদ মোর্তজা ক্যামেরা ঝুলিয়ে যদি ঘুরে বেড়াই ওই মালদা টাউনে, আমরা বলবো ও বাবা এই 420 বক্তা রে, ও ক্যামেরা ঝোলানো রে। কিন্তু আপনি বলুন আমার স্ত্রী বা আমার বৌমা বা আমার কন্যা হজে যাবে, তাহলে ফটো তুলতে হবে। স্টুডিওতে যখন ফটো তুলতে যাবে তখন আমার বৌমাকে বলবে মুখটা একটু এরকম করুন, করে চিবুকে হাত দিয়ে বলবে নাহলে বলবে এবার গালে হাত দিয়ে বলবে একটু করুন, একটু হাসি মুখ করুন, হ্যাঁ একটু ঠোঁটটা একটু সোজা করুন। এটা ভালো না আমি শ্বশুর তার ছবি তুলে দেবো, আমি ভাই আমার বোনের ছবি তুলে দেবো, আমি স্বামী আমার স্ত্রীর ছবি তুলে দেবো? এটা ভালো না খারাপ? উত্তরটা আপনারাই দেন। যা আপনি করতে যাবেন, সুদের হিসেব আল্লাহ নবী মানা করেছেন, সুদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না। নবীর কথা প্রথম মাথায় করুন।
কিন্তু আপনি একজন বিএসসি মাস্টার, এমএসসি মাস্টার, আপনি চাকরি পেয়েছেন স্কুলে, আপনাকে অঙ্ক ক্লাসে পাঠানো হলো, আপনাকে সুদ কষা অঙ্ক কষাতে হবে না, হবে না? উত্তরটা দিন। উত্তরে দেয় না।